ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। দেখো, রিসেন্ট এসএসসি এক্সামসে যে নতুন একটা টপিক দিচ্ছে, যদিও এটা রিজনিং এর টপিক, তবুও আমি এখানে করিয়ে দিচ্ছি। টপিকটার নাম কি? ইনপুট আউটপুট, মেশিন ইনপুট আউটপুট, যেটা নতুন প্যাটার্নে নতুন ভেন্ডারের এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে উঠেছে। মানে প্রায় প্রতিটা শিফটে এরকম থেকে একটা রিজনিং এর কোশ্চেন বা ম্যাথের এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে করব? যদিও এই যে মিশন ইনপুট আউটপুট এটা একেবারেই নতুন সেটা নয়। ব্যাংকিং এসবিআই এই ধরনের এক্সাম গুলোতে কিন্তু এই মেশিন ইনপুট এবং আউটপুটের কোশ্চেন কিন্তু আগে থেকেও আসতো। তো চলো আজকে আমরা দেখব কিভাবে আমাদের এসএসসির পরীক্ষার জন্য, তো এটা একটা নতুন টপিক, তো এই নতুন প্যাটার্নে এই ইনপুট আউটপুটের কোশ্চেনের কি ধরনের আমরা কোশ্চেন আসতে পারে, এর বেসিক টুকু আমরা অন্তত জেনে নিই, যাতে করে পরীক্ষার হলে গিয়ে একেবারে আমাদেরকে নতুন না লাগে। যখন পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে নতুন জিনিস তুমি দেখবে, অনেকটাই আমরা নিজেরাও পাজেল হয়ে যাই এবং পুরো পরীক্ষাটা খারাপ হয়ে যায়। অন্তত আমরা বেসিক টুকু কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই নলেজটুকু গ্যাদার করে যদি এক্সাম হলে পৌঁছাই, তাহলে অনেকটা আমাদের কনফিডেন্স বেশি থাকে। চলো শুরু করা যাক। দেখো, এই যে মেশিন ইনপুট এবং আউটপুট, এখানে কি থাকে? এখানে কিছু শব্দ বা সংখ্যা কিংবা মিলিয়ে মিশিয়ে একটা সেট দেয়া থাকে, যেটা একটা মেশিনে কতগুলো ধাপে মানে মানে এখানে তো মেশিন দেয়া থাকবে না, মানে আর কি এখানে কোনো একটা ইমাজিনারি মেশিনের মধ্যে তুমি সেই ইনপুট গুলো যদি তুমি প্রদান করো, তাহলে সেগুলো কয়েকটি ধাপে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সে একটা আউটপুট দেয়। ঠিক আছে, এইগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো তোমার একটা কিছু একটা দেয়া থাকবে, একটা সেট দেয়া থাকবে, সেই সেটগুলো নিজেদের মধ্যে কিছু প্যাটার্ন ফলো করে একটা নতুন আউটপুট আসবে। এই যে প্যাটার্নটা ফলো করবে, একটা কিছু ইনপুট প্রদান করব, সেই ইনপুট থেকে কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে একটা আউটপুট বেরোবে। ধরো এখানে একটা ইনপুট আছে, সেই ইনপুট থেকে একটা আউটপুট বেরিয়ে আসবে। এর মধ্যখানে কিছু স্টেপ থাকবে। ঠিক আছে, স্টেপ থাকবে, ধরো স্টেপ 1, তারপরে স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4। তো এই চারটে স্টেপ ফলো করে একটা আউটপুট বেরিয়ে আসবে। তো এই যে স্টেপ গুলো ফলো করবে, সেটা একটা নির্দিষ্ট প্যাটার্নে চলবে। ঠিক যেরকম ধরো তুমি কাপড় কাচার ওয়াশিং মেশিনে একটা নোংরা কাপড় ইনপুট হিসাবে তুমি পুট করলে, মেশিনটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় সেগুলোকে ধোবে এবং সর্বশেষে কি করবে? একটা শুকনো কাপড় বের করবে। সেরকমই মেশিন ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই জিনিসটাই ঘটতে থাকে। তুমি একটা সেট অফ ডাটা তুমি কি করলে? এলোমেলো নাইলে ইনপুট করলে, কতগুলি ধাপ বা স্টেপ পেরিয়ে একটা ফাইনাল আউটপুটে পরিণত হয়, সেটাই হচ্ছে এখানে থাকে। ঠিক আছে, এবং লাস্ট যে স্টেপটা থাকবে এটাই হচ্ছে ফাইনাল স্টেপ। লাস্ট যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ফাইনাল স্টেপ। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে কি কি প্যাটার্ন ফলো করেছে। এই যে ইনপুট বা আউটপুটের কোশ্চেন ওয়ার্ড বেস হয়ে থাকে, ওয়ার্ড দিয়ে, নাম্বার দিয়ে হতে পারে, কিংবা মিক্স, ওয়ার্ড এবং নাম্বার দুটোই মিক্স হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো থাকে। ধরো ওয়ার্ড গুলোকে কখনো দেখা যায় কি অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি সাজানো থাকতে পারে, বা অ্যালফাবেটিক্যালি নিয়ম ফলো করছে। নাম্বার গুলো অনেক সময় দেখা যায় এরা অ্যাসেন্ডিং নিয়ম ফলো করছে কিংবা ডিসেন্ডিং নিয়ম ফলো করছে, কিংবা কোনো একটা অপারেশন হচ্ছে, কোনো একটা গুণ হয়ে হয়ে বাড়ছে, অপারেশন ঘটছে। হ্যাঁ, ধরো প্রথমে নাম্বারটা ছিল যেটা, তারপরের স্টেপে কি হয়েছে সেটাকে আমরা প্রথমে গুণ করে দিয়েছি, তারপরটা আবার তারপরেরটা গুণ হচ্ছে, এরকম ধরনের আর কি। তো বিভিন্ন ধরনের অপারেশন কাজ করে থাকে এবং মিক্সও হয়ে থাকে এবং শিফটিং হয়ে থাকে, স্থান পরিবর্তন ঘটবে। শিফটিং খুব ইম্পর্টেন্ট। শিফটিং মানে কি? তারা প্রথম স্টেপে যে জায়গায় ছিল ডান দিকে সরে আসছে কিংবা বাঁ দিকে সরে আসছে। এই ধরনের প্রতিটা ধাপে নতুন শব্দ বা নতুন সংখ্যা লাইনের বাম দিক কিংবা ডান দিকে আসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্য এই মেশিন ইনপুট আউটপুটের কোশ্চেন থাকলে শিফটিং, অ্যারেঞ্জমেন্ট, কি কি ধরনের কি কি জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, কিভাবে সজ্জা এর রয়েছে, অ্যারেঞ্জমেন্ট, শিফটিং এবং ম্যাথামেটিক্যাল অপারেশন কিছু হচ্ছে কিনা।
আমি জাস্ট একটা এক্সাম্পল দিলি পুরো ব্যাপারটা বুঝে যাবে। ম্যাথামেটিক্যাল অপারেশন কিছু ঘটছে কিনা, ম্যাথামেটিক্যাল অপারেশন কিছু ঘটছে কিনা, কিংবা কোনো মিক্স প্যাটার্ন ফলো করছে কিনা, এবং এই প্যাটার্ন গুলো প্রত্যেকটা স্টেপে যেমন একই জাতীয় হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মনে করো আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি, ইনপুট দিচ্ছি, ভালো করে বুঝবো। ইনপুট দিচ্ছি, এখানে আমি ইনপুট দিলাম কি, এখানে লিখলাম গো, তারপর লিখলাম ফর, তারপর লিখছি 35, তারপর লিখছি 27, তারপরে লিখছি 2, তারপরে 86, তারপরে হচ্ছে 42। তাহলে এটা এই স্টেপ 4টাই হচ্ছে 4টাই হচ্ছে চারটে ফাইনাল আউটপুট। ধরো স্টেপ 1 এ কি হয়েছে দেখো তো, স্টেপ 1 দেয়া আছে, ধরো স্টেপ 1 দেয়া আছে 86, তারপরে দেয়া আছে গো, তারপরে দেয়া আছে ফর, তারপরে দিয়েছে 35, তারপরে দিয়েছে 27, তারপরে দিয়েছে 2, তারপরে দেয়া আছে 42। তারপরটা কি দিয়েছে স্টেপ 2 86, তারপরে দেয়া আছে ফর, তারপরে দেয়া আছে গো, তারপরে দেয়া আছে 35, তারপরে দিয়েছে 27, তারপরে দেয়া আছে 2, তারপরে দিয়েছে 42। তারপর স্টেপ 3 তে কি দেয়া আছে, স্টেপ 3 তে দেয়া আছে 86, তারপরে দেয়া আছে ফর, তারপরে দিয়েছে 42, তারপরে দেয়া আছে কি, তারপরে দেয়া আছে গো, তারপরে দেয়া আছে 35, হ্যাঁ, তারপরে দেয়া আছে 27, তারপরে দেয়া আছে 2। স্টেপ 4 এ কি দেয়া আছে, স্টেপ 4 এ দেয়া আছে 86, তারপরে দেয়া আছে 4, ঠিক আছে, ওকে। তারপরে দেয়া আছে কত, এটা, তারপরে দেয়া আছে গো, তারপরে কত হবে 35, তারপর হবে কত 2, তারপর হবে 27। এই ধরো চারটে স্টেপে দেয়া আছে। তো এখানে কোন নিয়ম ফলো হয়েছে, আমাকে কোনো একটা আউটপুট বা এই জাতীয় ধরনের কোশ্চেন, ধরো এখানে একটা নতুন আউটপুট দেয়া আছে, বলছে এখানে যে প্যাটার্ন ফলো হয়েছে ঠিক সেম প্যাটার্নে নতুন একটা ইনপুট থেকে আউটপুট কত হবে। নতুন একটা ইনপুট দেয়া আছে, হ্যাঁ, এই নতুন ইনপুট থেকে বলছে আউটপুট কি আসবে, ফাইনাল আউটপুট কি আসবে সেটাকে বলতে বলেছে। তাহলে যদি নতুন ইনপুটে যদি একই লজিক ফলো হয়, আমাকে দেখতে হবে আগের ইনপুট থেকে ফাইনাল আউটপুটে কি ধরনের লজিক ফলো হয়েছে। তুমি যদি কোশ্চেনটা ভালো করে দেখো, তাহলে আমরা দেখবো প্রথমে দেখতে হবে স্টেপ 1 চারটে স্টেপ হয়েছে। আমি শুধু দেখবো এটা ইনপুট ছিল, এবং লাস্টের দিকে তাকিয়ে দেখো, লাস্টের দিকে যদি তাকিয়ে দেখি আমরা দেখতে পাচ্ছি নাম্বার গুলো দেখো 86, 42, 35 এবং 27। নাম্বারগুলো কি হয়েছে, নাম্বারগুলো কি হয়েছে ডিসেন্ডিং অর্ডারে, ছোট থেকে বড় হিসাবে একটা পরে একটা পরে, মানে অর্থাৎ একটা নাম্বার আছে, তারপর একটা ওয়ার্ড, তারপর আবার একটা নাম্বার, তারপর একটা ওয়ার্ড, নাম্বার ওয়ার্ড, নাম্বার ওয়ার্ড, নাম্বার ওয়ার্ড, এইভাবে ফলো হয়েছে একদম লাস্ট স্টেপে। এবং নাম্বারগুলো কমছে, এবং ওয়ার্ডগুলোর দিকে দেখো, প্রথমে ওয়ার্ডটা এফ দিয়ে শুরু, তারপর এটা জি দিয়ে শুরু, তারপরে টি দিয়ে শুরু, অর্থাৎ এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেখা আছে, ডিকশনারির মতো। এফ দিয়ে ওয়ার্ড প্রথমে, এফ এর পরে জি আসে, জি দিয়ে তারপর টি আসে, তাই না, এইভাবে হয়েছে। তাহলে তুমি যদি দেখো প্রত্যেকটা স্টেপে একটা করে অপারেশন ফলো হয়েছে। প্রথম স্টেপে কি হয়েছে, সবচেয়ে বড় নাম্বারটাকে আমি এখান থেকে তুলেছি, কত 86, বাকি যেমন ছিল সব যে প্যাটার্নে ছিল সেইভাবেই আছে। দেখো প্রথমে ছিল গো, তারপরে ফর, তারপরে 35, তারপরে 27, তারপরে দেখো 2, তারপরে দেখো 42, আর 86 তো চলে এসেছে, তাহলে তো আর হবে না, তাই না। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে কি হয়েছে দেখো, স্টেপ 2 তে কি হয়েছে, প্রথমে কি থাকছে একটা করে নাম্বার, এবং তারপরে কি হয়েছে দেখো ফর কে নিয়েছে। ফর কি, এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে আগে প্রথমে কে বসবে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি লেখা হয় কে প্রথমে আসবে, সবচেয়ে কে আসবে, ফর। তাহলে দেখো 80 প্রথমে এই একটাই কিন্তু অপারেশন হয়েছে, তারপরটা কি হয়েছে 86 যেমন ছিল আছে, ফর কে আমি নিয়ে এসেছি, বাকি যা যা ছিল দেখো সেম পদ জায়গায় বসে আছে, কারণ এই প্রথম দুটো প্লেসে কে থাকছে 86 এবং ফর, তাহলে গো তারপর থেকে বসছে এই বাকি চারটে জিনিস, পাঁচটা জিনিস যেটা আছে। তারপর আবার 86, 4, তারপরে 42 কে নিয়েছে। তাহলে 42 কেন, কারণ 86 এর পরে কি আসছে 42 আসবে, তাহলে সেইভাবে বসে গেছে, বাকিগুলো যেমন আছে দেখো সেম ভাবে বসে গেছে। তারপরে 86 এটা, তারপরে কি আসছে গো কে আমরা নিয়েছি এখানে, তাহলে গো কে যদি নিয়ে নিই আমরা, গো অলরেডি দেখো, গো অলরেডি সেম প্লেসেই ছিল, এখানে কি ছিল, এটা তো সেম প্লেসেই ছিল, তাই না, এখানে সেম প্লেসে ছিল, তাহলে গো তো সেম প্লেসে ছিল, এখানে অপারেশন ফলো করছে না। ভালো করে দেখো, গো ওর জায়গাতেই বসে আছে, তাহলে এখানে কোনো অপারেশন হয়নি, এখানে 35, এখানে অপারেশন হয়নি, তাহলে অপারেশন কোথায় হচ্ছে, এখানে হচ্ছে, কারণ প্রত্যেকটা স্টেপে একটা অপারেশন করতেই হবে। এখানে যে লজিকটা দেওয়া আছে প্রত্যেকটা স্টেপে একটা করে অপারেশন, একটা করে লজিক, একটা করে নিয়ম মানতেই হবে।
তাহলে এখানে দেখতে পাচ্ছি অলরেডি এখানে নিয়ম দেয়াই আছে, অলরেডি পড়েই আছে। তাহলে এই দুটোতে কিছু কাজ হচ্ছে না, তাহলে হতে হবে কোথায়, আমরা এই টুটাকে আগে আনবো, এটাকে পরে পাঠাবো, তাই না? কারণ একটা নাম্বারের পরে একটা ওয়ার্ড, তারপর আবার নাম্বারের পরে ওয়ার্ড, তাহলে এই দুটো দেখো অলরেডি, দেখো আমি অপারেশন করেছিলাম আগের স্টেপে এতটা অবধি, তাই না? কিন্তু বাকিগুলো অলরেডি অ্যাজ ইট ইজ ছিল, অর্থাৎ এগুলো অলরেডি ফলো করছিল। তাহলে এখানে তো কোনো অপারেশন করার দরকার নেই, কোনো কিছু লজিক এখানে অলরেডি লজিকই বসে আছে। তাহলে এখানে আমরা যদি একটা অপারেশন করতে হয় সেটা কোথায় করছে, এটা দিয়ে 4টে স্টেপে পুরোটা কমপ্লিট করেছে। তাহলে এই সেম লজিক ফলো করে নতুন একটা ইনপুট থাকলে তার আউটপুট কি হবে এখানে বার করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আমরা আরো কিছু যদি এক্সাম্পল দেখি তাহলে কিন্তু আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো খুব তাড়াতাড়ি করা যায় কিভাবে, সবসময় প্রশ্নের ধরনটা বোঝার জন্য সবসময় ফাইনাল আউটপুটটাকে আগে দেখব। কিরকম শর্ট টাইমে আমরা পরীক্ষার হলে করব, সবসময় আমরা ফাইনাল আউটপুটটা দেখব এবং বারবার পুরো লাইনগুলো না লিখে যে শব্দ বা যে সংখ্যাটি সরছে সেগুলোকে শুধু ইনিশিয়ালস বা সংক্ষিপ্ত রূপ দিয়ে আমরা লেখার চেষ্টা করব রাফে, তাহলেই হয়ে যাবে। আর বারবার একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যায়, ঠিক আছে? যদি তুমি নিয়মটা যদি বের করতে পারো, ধরো এরকম কি কোশ্চেন থাকে, একটা কোশ্চেন থেকে 3-4টে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? এসবিআই তো বা ব্যাংকিং এক্সামে একটা কোশ্চেন দেবে এরকম ইনপুট আউটপুটের, সেখান থেকে 5টা কোশ্চেন দেয় একই ইনপুট আউটপুটের ওপর, একই ইনপুট থেকে একই আউটপুটের ওপর। তাহলে তুমি যদি নিয়ম বা কি অপারেশন বা কি লজিক ফলো হয়েছে সেটা যদি না বের করতে পারো, ওই 5টা কোশ্চেনই কিন্তু ভুল হতে পারে। চলো এখন একটু প্র্যাকটিস করে নি কি কি ভাবে এগুলো করা যায় সেটা একটু দেখে নি। চলো কি বলেছে, ইনপুট দেয়া আছে, দেখো এটা নাম্বার বেস দেয়া আছে, ইনপুট দেয়া আছে 32, 18, 25 এইটা। তাহলে আমরা শুধু এখান থেকে এইটার দিকে একবার তাকাও, ইনপুট থেকে আউটপুট দেখতে পাচ্ছি, আউটপুটটা কিভাবে সাজানো রয়েছে গো, কিভাবে সাজানো রয়েছে দেখো, ছোট থেকে বড় হিসাবে যাচ্ছে না, অ্যাসেন্ডিং অর্ডারে, তাই না? তাহলে প্রত্যেকটা স্টেপে দেখো এদের মধ্যে প্রথমে সবচেয়ে ছোটটাকে আগে লিখেছি, বাকিগুলো অ্যাজ ইট ইজ। তারপরে 10 তো ছিল, তারপরে এদের মধ্যে যে ছোট সেটাকে লিখেছি, বাকিগুলো অ্যাজ ইট ইজ, হ্যাঁ কি না? তারপরে আবার 25কে নিয়ে এসছি, বাকি অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে, আর কিছু স্টেপ করার দরকার নেই, এটা অলরেডি হয়ে গেছে বলে। তাহলে আমাকে যদি বলে স্টেপ 3 পরে কি হবে, স্টেপ 3 পরে কি, ভালো করে দেখো স্টেপ 3 পরে কি আসবে। তাহলে স্টেপ 3 পরে 10, 18, 25, 32, 40 সেমই থাকবে, আর কিছু কি আসবে, এটাই তো ফাইনাল আউটপুট। তাহলে যদি বলে স্টেপ 3 পরে কি আসবে, স্টেপ 3 পরে যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ 10, 18, 25, 32, 40 এটাই থাকবে। তার কারণ এটাই হচ্ছে ফাইনাল স্টেপ, তাই না? আর কিছু কি ঘটবে? আর তো কিছু ঘটার সম্ভাবনাই নেই, কারণ যে লজিকটা ফলো হয়েছে আমাদের স্টেপ 3, যেভাবে যে লজিকে যাচ্ছে, ভালো করে দেখো 25টা এখানে চলে এসেছে, তাহলে এইটা অলরেডি পড়ে আছে। তাহলে এই দুটোর মধ্যে এখন কে ছোট, 32 ছোট, 40 থাকবে, তাহলে এটাই হবে অ্যান্সার। কেন? কারণ স্টেপ 3টেই দেখতে পাচ্ছি অলরেডি এটা সাজানো হয়ে গেছে, যেভাবে ফলো করে সাজানো হচ্ছিল সেটা ফলো করে নিয়েছে, 25টা আগে এসে গেছে, তাহলে 32, 40 পড়ে গেছে। এরপরে যাই স্টেপ হয়ে যাক এটাই আসবে, তাই না? আর তো এদের মধ্যে কি সাজাবো আর। ক্লিয়ার? পরেরটা দেখো কি বলেছে, ঠিক আছে? 7, 14, 21, 28, 35, 7, 14, 21, 28, 35 এইভাবে আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি দেয়া আছে, ভালো করে দেখো এখানে যেটা ফলো করেছে দেখো তো, লাস্ট যেটা ফলো করেছে দেখো তো, এখানে যদিও স্টেপটা দেয়া আছে, এখানে স্টেপটা দেয়া থাকবে না, আমি জাস্ট ইজির জন্য আমি বোঝানোর জন্য করছি, আমরা জাস্ট প্যাটার্নটা ফলো করে দেখাচ্ছি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয়, এখানে আমি কোশ্চেন যেগুলো হবে সেগুলো আমি ভালো করে দিচ্ছি আগে, ঠিক আছে? এগুলো জাস্ট আমি দেখাচ্ছি কি প্যাটার্ন ফলো হয়েছে, দেখতে পাচ্ছি এখানে এইটা থেকে এইটা, তাহলে আমি এটা কেমন করে বুঝবো, ভালো করে দেখো আমি এখানে কিভাবে বুঝবো, এখান থেকে এখানে যাচ্ছি কিভাবে বুঝবো, তাহলে ডাইরেক্ট দেখতে পাচ্ছি 49, এগুলো প্রত্যেকটার এই যে জায়গাটা দেওয়া ছিল ইনপুট, স্টেপ 5-এ এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটার কি হয়েছে, স্কোয়ার হয়েছে। কি দেখতে পাচ্ছি, স্টেপ 5-এ প্রত্যেকটা স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমাদের যদি এই স্টেপগুলো না দেয়া থাকতো, এগুলো দেয়া নেই, ধরো আমি এখানে দিয়ে দিয়েছি, মানে সবসময় না দেয়া থাকতেও পারে,
এটা দিয়েছে, এটা দেওয়া আছে, ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি পজিশন সেম রয়েছে প্রত্যেকের, কিন্তু স্কোয়ার হয়ে। তাহলে নিশ্চয়ই প্রথম স্টেপে কি হয়েছে, তাহলে এই স্টেপটা দেওয়া রয়েছে, এই স্টেপটা দেওয়া রয়েছে, এইটা স্টেপটা দেওয়া রয়েছে, এই দুটো স্টেপ দেওয়া নেই। তো কোশ্চেনটা দেওয়া রয়েছে হোয়াট উইল বি দ্য থার্ড পজিশন ইন দ্য স্টেপ 3। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, এই দুটো স্টেপ যদি এইটা লেখা থাকে তাহলে দেখতে পাচ্ছি এইটা স্কোয়ার হয়েছে, বাকিগুলো সেম আছে। তাহলে দ্বিতীয়টা নিশ্চয়ই এটা স্কোয়ার থাকবে, এটা স্কোয়ার থাকবে, বাকিগুলো সেম থাকবে। তৃতীয়টা এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, বাকি দুটো সেম থাকবে। তারপর একটা এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এই দুটো সেম থাকছে, এটা সেম থাকছে, তাই না? এইভাবে যাচ্ছে যদি এই দুটো স্টেপ না দেওয়া থাকতো। ঠিক আছে, যদি স্টেপ 2 ডট 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 স্টেপ 3 ডট 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 তোমাকে বলেছে থার্ড পজিশন স্টেপ 3 কি হবে, তাহলে কি হবে অ্যান্সার? থার্ড পজিশনে কি হচ্ছে দেখো, থার্ড পজিশনে হচ্ছে কি এটা, তাহলে 441 হবে। সবসময় দেয়া থাকতে নাও পারে, স্টেপ 1 দেওয়া রয়েছে, স্টেপ 4 দেওয়া আছে, 5 দেওয়া রয়েছে। তাহলে তোমাকে বলেছে যে যদি কোন রুল ফলো করলে বা এইভাবে যদি চলতে থাকে তাহলে থার্ড পজিশন কি হবে। এখানে আমি দিয়ে রেখেছি বোঝানোর জন্য, একটু পরেই আমরা একটু তার পরীক্ষায় যেরকম আসতে পারে সেই লেভেলেও করাবো। ঠিক আছে, দেখতে থাকো কি বলেছে দেখো। বলছে এই যেখানে ইনপুট দেওয়া রয়েছে ক্যাট 25, ব্যাট 12, ডগ 30, ফ্যান 18। স্টেপ 1 আর স্টেপ 3 বলেছে, স্টেপ 3 পরে কি আসবে, এটা হচ্ছে প্রশ্ন। স্টেপ 3 পরে কি আসবে, দেখো কি হয়েছে স্টেপ 1 কি হয়েছে। স্টেপ 1 আমরা কি লিখছি, 12 ব্যাট, 12 ব্যাট, অর্থাৎ এই যে এই গ্রুপটা রয়েছে এখানে, এই গ্রুপটার মধ্যে নাম্বারটা আগে তারপরে ওয়ার্ডটা, এবং এইদের মধ্যে 12 আর ব্যাটকে নেওয়ার কারণ কি, এদের মধ্যে সবচেয়ে নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 12, এবং অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি দেখো তাহলে বি আগে আসবে, তার জন্য 12 ব্যাটকে লিখেছে, বাকিগুলো অ্যাজ ইট ইজ, বাকিগুলো অ্যাজ ইট ইজ বসে রয়েছে। তারপরেরটাতে কি করেছি, 12 ব্যাট আছে, হ্যাঁ, তারপরে 12-র পরের সংখ্যা কি, 12-র পরের সংখ্যা কি, 12-র পরের সংখ্যা কি 18, তাহলে 18 ফ্যান তারপরে লেখা হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটটা ইম্পর্টেন্ট নয়, শুধু ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নাম্বারটা, ইম্পর্টেন্ট নাম্বারটা। কি করব, নাম্বারটা যে নাম্বার আছে সেটাকে বড় থেকে ছোট থেকে বড় হিসাবে যাচ্ছে, কিন্তু এই নাম্বারটা চলে আসবে ওয়ার্ডটার আগে। তাহলে তারপরেরটা হচ্ছে 18 ফ্যান। ঠিক আছে, তারপরে তাহলে 12-18-এর পরে কত হবে, 25, তাহলে 25-এর সঙ্গে কি থাকে, ক্যাট 25 ছিল, তাহলে উল্টে যাবে 25 ক্যাট। তাহলে এরপরে যদি আমরা বলি স্টেপ 4, স্টেপ 4-এ কি হবে, তাহলে 12 ব্যাট থাকছে, হ্যাঁ কিনা, তারপরে 18 ফ্যান ছিল যেমন ছিল, আর 25 ক্যাট। তাহলে তারপরে যে বেঁচে ছিল ডগ 30, এটা ঘুরে হয়ে যাবে কি 30 ডগ, হ্যাঁ কিনা, এটা ঘুরে কি হয়ে যাবে 30 ডগ। কেন, কারণ নাম্বারটা আসবে আগে, ডগ থাকবে পরে, একটাই বেঁচে রয়েছে, তাহলে এদের মধ্যে কি হবে 30 ডগ, অপশন বি হবে অ্যান্সার। ক্লিয়ার, আশা করি বোঝা গেল। এগুলো একদম বেসিক, এগুলো পরীক্ষার হলে করা সম্ভব বা কিছুই নেই, কিন্তু সম্ভব নয় কোনগুলো, বুঝতে অসুবিধা হতে পারে কোনগুলো, এইগুলো একটু বড় ধরনের কোশ্চেন, একটু ভালোভাবে ধৈর্য ধরে শুনলে এগুলো খুব ইজিলি করতে পারবে, কিছুই নেই। ভালো করে দেখো ইনপুট কি দেওয়া আছে, ভালো করে ইনপুট আর আউটপুটের দিকে তাকাবো। আগে ইনপুট দেওয়া আছে দেখো ডেলি 79, ইনপুট যেটা দেওয়া আছে দেখো ভালো করে, ডেলি 79 এইসব দেওয়া রয়েছে। ইনপুটের সঙ্গে ফাইনাল আউটপুট কি বলেছে, স্টেপ 6 ইজ দ্য লার্জেস্ট স্টেপ অ্যাবভ দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যাজ দ্য ইন্টেন্ডেড অ্যারেঞ্জমেন্ট। ওকে, এটা দেওয়া আছে। তাহলে আমরা আগে দেখবো এখানে কি আছে, এখান থেকে এখানে কি হয়েছে, ভালো করে দেখবো কি হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি দেখো, প্রথমে রয়েছে ডু, তারপর ডগ, তারপর ডিয়ার, ডেলি, ডোমিন, ডাইভার্স। তাহলে দেখো ওয়ার্ডটা প্রথমে দু অক্ষরের ওয়ার্ড, ঠিক আছে, তারপরে তিনটে লেটার, তার 4টে, তারপর 5টা, তারপর 6টা, তারপর 7টা। অর্থাৎ এখানে নাম্বার অফ লেটার ইন আ ওয়ার্ড, নাম্বার অফ লেটার ইন এ ওয়ার্ড সেটা বাড়তে থাকছে। আর এখানে কি হয়েছে, এই লেটারটা কি হয়েছে, 41, 24, 75, 36, 97, হ্যাঁ 68। এবারে এই যে লেটারটা এই যে নাম্বারটার কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটাও একটু বুঝতে হবে, নাম্বারটার কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দেখতে হবে, ভালো করে দেখবে। তাহলে নাম্বারটা দেখে কি আমি কিছু বুঝতে পারছি যে নাম্বারটাতে কি হয়েছে, নাম্বারটা দেখে কি কিছু বুঝতে পারছি আমি।
এখানে বড় বা ছোট এরকম কিছু নেই, কিন্তু বড় বা ছোট আকার এরকমটা ঠিক আমরা বলতে পারছি না। দেখো ঠিক কি বলতে পারছি, বড় বা ছোট। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, নাম্বারগুলোর মধ্যে কি হচ্ছে, 41 তো ছিলই না। 41 কোথা থেকে এসছে, 14 থেকে এসছে। আবার 75 ছিলই না, 57 থেকে এসছে। অর্থাৎ এইগুলো একে অপরের স্থান পরিবর্তন করেছে, কোথাও একটা স্থান পরিবর্তন করেছে। তাহলে আমাদের এখন কোশ্চেন কি বলেছে, ঠিক আছে, যদি এইরকম সেম লজিক ফলো হয় এবং ইনপুট দেয়া থাকে টেবিল 63 ট্যুর 19 টাইফুন এটা দেয়া থাকে, তাহলে হুইচ এলিমেন্ট কামস এক্স্যাক্টলি বিটুইন টাইফুন এন্ড ট্যুর ইন স্টেপ 3। স্টেপ 3 তে কি আসবে? তাহলে স্টেপ 1 ভালো করে দেখো, আমি আগে লজিক বা কারণটা কি হচ্ছে ফলো করব। একটা কারণ দেখতে পাচ্ছি আমরা যে কি যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ওকে। আর ওয়ার্ড গুলোতে কি হচ্ছে দেখো, তাহলে প্রথম স্টেপে কি হয়েছে, এদের মধ্যে সবচেয়ে বড়টা আগে এসছে, ওকে। তারপরে বাকিগুলো যেমন ছিল তেমন আছে। দেখো কোনো কিছু চেঞ্জ হয়েছে না, কোনো কিছু চেঞ্জ হয়নি। ভালো করে দেখো, কোনো কিছু চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ হয়েছে? শুধুমাত্র লাস্টে চলে গেছে কি, লাস্টে চলে গেছে হচ্ছে সবচেয়ে যে ছোট ছিল যে, সেটা উল্টে গেছে। দেখো দু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দু জায়গায় অপারেশন দেখতে পাচ্ছি। ফার্স্ট স্টেপে প্রথম প্লেসে দেখতে পাচ্ছি সবচেয়ে বড়টাকে আমি নিয়েছি ওয়ার্ডগুলোর মধ্যে, আর লাস্টে রেখেছি সবচেয়ে ছোট লেটারটা রিভার্সকে, বাকিগুলো সেম টু সেম পজিশনে আছে, সেম ভাবে আছে। দ্বিতীয়টাতে কি হয়েছে, তারপরে কি করেছি, ডাইভার্স মানে এদের মধ্যে আবার যেটা ছিল, ঠিক আছে, ডোমেন এদের মধ্যে যেটা ছিল সেটাকে আমি আগে লিখেছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা, তারপরে 6টা ওয়ার্ডেরটা আগে লিখেছি, দিয়ে এটাকে পিছিয়ে দিচ্ছি, মানে তার আগে মানে আগের স্টেপের আগে আবার লিখছি হচ্ছে এটাকে, 5 অক্ষরের ওয়ার্ডটাকে, দিয়ে বাকিগুলো দেখো এগুলো সেম আছে। এবং এখানে কি করেছি, এখানে এর পরে যেটা ছোট ছিল, এটার পরে যেটা ছোট ছিল কত ছিল, 14 পরে সবচেয়ে ছোট ছিল হচ্ছে 42। দেখো 42, এর আগের স্টেপটা দেখো, এদের মধ্যে ছোট কত আছে, ডেলি এইগুলোর মধ্যে ছোট কি আছে 42, 42 কে উল্টে দাও 24, সেটাকে আবার লাস্টে লিখেছি, ঠিক আছে। অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, আবার রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। অর্থাৎ এইটা এখান থেকে এখানে ঢুকছে, এদিকে বেড়ে বেড়ে যাচ্ছে, এখানে 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 অ্যাড হচ্ছে, দিয়ে বেড়ে বেড়ে যাচ্ছে, আর এখানে অ্যাড হচ্ছে, এখান থেকে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে দেখো তারপরে কি হচ্ছে, ডেলি আসছে, তার ডোমেন আর ডাইভার্স রয়ে গেছে, হ্যাঁ। এটা সরিয়ে আসছে, এক ঘাট করে ডান দিকে সরিয়ে আসছে, এটা বাঁ দিকে সরিয়ে আসছে। তাহলে এই যে ওয়ার্ডগুলো ছিল এখান থেকে এতটা অবধি, এখান থেকে এতটার মধ্যে কে ছিল, এখান থেকে এতটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা ছিল কত, দেখো 57 উল্টে কত হয়ে গেছে 75, এইভাবে যাচ্ছে। তাহলে একই রকম ভাবে আমরা যদি এই ইনপুট টেবিলটা নিই, কি আছে ইনপুট টেবিলটা যদি একবার লিখে দিই, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কত আছে টেবিল, তারপরে দেওয়া আছে 63, তারপরে ট্যুর, তারপরে 19, তারপর টাইফুন, তারপরে দেওয়া আছে 72, তারপর 25, তারপর 2, তারপর টি, তারপরে কি আছে 48, তারপর ট্যাবলেট এবং 56। এগুলো একটু হার্ড লেভেলের, ঠিক আছে, এবং ভালো কোশ্চেন এবং আতিপাতি কোশ্চেন তো আমি দেখালাম কি কি আসতে পারে, এগুলো একদম ঠিকঠাক লেভেলের। দেখো কি করব আমরা, তাহলে প্রথম কেস হবে কি, প্রথমে আমরা সবচেয়ে বড়, এদের মধ্যে সবচেয়ে বড় কে গো, সবচেয়ে বেশি লেটার কে কার আছে টাইফুনে, তাহলে সবচেয়ে আগে আমি রাখবো টাইফুনকে স্টেপ 1 এ। তাহলে সবচেয়ে প্রথমে থাকবে টাইফুন, ঠিক আছে। তারপরে যা আছে অ্যাকর্ডিংলি যেমন আছে এখান থেকে, তাহলে প্রথমে এটা যাবে, তারপরে এটা যাবে, তারপরে এটা যাবে, হ্যাঁ। কিন্তু সবচেয়ে ছোট এদের মধ্যে কি 19, তাহলে 19 বদলে 91 হবে, বাকিগুলো সেম টু সেম থাকবে, আর কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে। মাঝখানের গুলো আমার ইম্পর্টেন্ট নয়, কেন বলছি, তার কারণ হচ্ছে ওখানে কিছু অপারেশন ফলোই হচ্ছে না, ঠিক আছে। বাকিগুলো এই যে এরপরে থাকবে, এই দুটোতে চলে গেছে, তারপরে থাকবে কি 72 থাকবে এখানে, তারপরে থাকবে 25, তারপরে থাকবে এইটা, 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 এইভাবে থাকছে। স্টেপ 2 তে কি হচ্ছে দেখো, স্টেপ 2 তে তাহলে টাইফুন ডান দিকে সরিয়ে আসবে, টাইফুনের আগে কে ঢুকে যাবে, ট্যাবলেট, তাহলে প্রথমে হবে কি ট্যাবলেট, তারপরে হবে কি টাইফুন, ওকে। তারপরে কি হবে, 91টা ডান দিকে সরে আসবে এক ঘর, আর তার আগে এই যে বাকিগুলোর মধ্যে ছোটকে এইটা হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, হ্যাঁ টাইফুনের কাজ হয়ে গেছে,
এরপরে কে বেঁচে রয়েছে, এদের মধ্যে সবচেয়ে ছোটটা উল্টে যাবে, এর মধ্যে সবচেয়ে ছোট কে আছে 25, তাহলে 25 উল্টে হয়ে যাবে কত, 25 উল্টে হয়ে যাবে কি, সবচেয়ে ছোট কি ছিল 25 এদের মধ্যে, তাহলে 25 উল্টে হয়ে যাবে 52। ঠিক আছে, 25 উল্টে হয়ে যাচ্ছে 52, ব্যাস এটা হচ্ছে স্টেপ 3। বাকিগুলো যেমন আছে তেমন আছে। স্টেপ 3 তে কি হচ্ছে, স্টেপ 3 টা ইম্পর্টেন্ট, এটা আমি পুরোটা লিখবো, ভালো করে দেখো। স্টেপ 3 টা ইম্পর্টেন্ট। স্টেপ 3 তে কি হবে, তাহলে দেখো ট্যাবলেটের আগে কে চলে আসবে, ট্যাবলেটের আগে কি চলে আসবে, টেবিল, তাহলে প্রথমে থাকবে টেবিল, তারপরে কি আসবে ট্যাবলেট, তারপরে আসবে টাইফুন। ওকে, মাঝখানেরটাই পরে লিখছি। লাস্টে কি আসছে 91, 52, তারপরে কি আসবে বাকিগুলো 91, 52, মানে এটাও চলে গেছে 52। এদের মধ্যে সবচেয়ে ছোট কে আছে এরপর 48, 56, 72 আর কত 63, তাহলে এদের মধ্যে ছোট কে আছে 48, তাহলে 48 এর উল্টোটা, তাহলে 48 এর উল্টো 84, 84 থাকবে লাস্টে, লাস্টে থাকবে 84, তাহলে বাকিগুলো এখানে। তাহলে দেখো টেবিলও চলে গেছিল, তাহলে কে কে বেঁচেছিল পরপর, টেবিল চলে গেছে, তাহলে কে বেঁচেছিল 63, তারপরে কে থাকবে ট্যুর, তারপরে কি থাকবে ট্যুর, তারপরে কে বেঁচে আছে 19 চলে গেছে, টাইফুন চলে গেছে, কে বেঁচে আছে 72, এটাও চলে গেছে, কি বেঁচে আছে 2, তারপরে কি আছে টি, এটা 48 চলে গেছে, তাহলে কি চলে গেছে টি এর পর কি থাকবে ট্যাবলেটও চলে গেছে, বেঁচে আছে কি 56, ব্যাস। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেপ 3 তে পুরো ডাটাটা, টেবিল, ট্যাবলেট, টাইফুন 63, ট্যুর 72, 2, টি 56, 91, এটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি কোশ্চেনটা বলেছে, হুইচ এলিমেন্ট কামস এক্স্যাক্টলি বিটুইন টাইফুন এন্ড ট্যুর ইন স্টেপ 3 অফ দ্য গিভেন ইনপুট। তাহলে টাইফুন এবং ট্যুরের ঠিক মধ্যখানে কে আসছে 63, অপশন এ হবে অ্যান্সার। বিশাল কিছু কঠিন নয়, 1 মিনিটের মধ্যে করা যায়, 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, একটু সময় টাইম টেকিং, এটা তো মানতে হবে, এটা 30 সেকেন্ডে করার মতো রিজনিং নয়, 1 মিনিট লাগবে যদি খুব প্র্যাকটিস করো, খুব তাড়াতাড়ি করো, ঠিক আছে। চলো পরেরটা দেখি আমরা, আশা করি বোঝা গেছে, ঠিক আছে, যদি বুঝতে না পারো বলবে। দেখো কি ধরনের কোশ্চেন থাকে অ্যাকচুয়ালি পরীক্ষাতে, কিরকম থাকবে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। এখানে একটা ইনপুট দেয়া আছে, সেখান থেকে একটা লাস্ট স্টেপ বা ফাইনাল আউটপুট দেয়া আছে, ঠিক একই রকমের জিনিস বা একই রকমের সেম, অ্যাজ পার দ্য রুল ফলো ইন দ্য অ্যাবভ স্টেপ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যাজ বেসড অন দ্য আপন দ্য এত। বলছে এই ইনপুট থেকে যদি এরকম আউটপুট গুলি পাওয়া যায়, তাহলে এই ইনপুট থেকে সেকেন্ড স্টেপে কি পাওয়া যাবে ওটাই বলেছে, ঠিক আছে। এই ইনপুট থেকে যদি এরকম একটা আউটপুট পাওয়া যায়, তাহলে এই ইনপুট থেকে কি পাওয়া যাবে সেকেন্ড স্টেপে, তাহলে খুব ভালো। আমরা দেখবো তাহলে প্রথমে এইটাকে আর লাস্টেরটাকে, এটাকে আর লাস্টেরটাকে দেখবো কি ধরনের আউটপুট যাচ্ছে, কি ধরনের আউটপুট যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি লাস্ট আউটপুটে কি দেয়া আছে, নাম্বারগুলো আগে, নাম্বারগুলো আগে এবং সেটা ডিসেন্ডিং অর্ডারে। তারপরে কি দেয়া আছে দেখো, তারপরে দেয়া আছে কি দেয়া আছে লেটারগুলো, ওয়ার্ডগুলো কিভাবে অ্যালফাবেটিক্যালি, দেখো এ বি ডি এফ এইচ, মানে কি আছে অ্যালফাবেটিক্যালি আছে, তাহলে শেষ থেকে ভেবে যাবো, আগে শেষেরটাকে সাজিয়েছে এন, হ্যাঁ, তারপরে বাই, তারপর ডিলে, এইভাবে যাচ্ছে শেষের গুলোকে, মানে ঠিক আগেরটার মতো খানিকটা। তাহলে আমাদের এইটা থেকে কি হবে অ্যান্সার, তুমি যদি এখানেও স্টেপটা দেখো, প্রথমে দেখো এদের মধ্যে সবচেয়ে বড়টাকে নিয়েছি, প্রথমে লিখেছি, আর এদের মধ্যে সবচেয়ে ছোটটাকে, মানে ওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা এন, ছোট বলতে সাইজে ছোট না, অ্যালফাবেটিক্যালি ছোট, মানে এ দিয়ে শুরু, সেটাকে আমি লাস্টে লিখেছি। তাহলে বাকি এই প্লেসটা সেম আছে, তারপরে রাখছি তার থেকে ছোটকে, হ্যাঁ, আর তার আগে রাখছি তার থেকে ছোটকে, এইভাবে রাখছি, দেখো এই দুটো প্লেস হয়ে গেছে। তারপরটা আবার 3টে, এখানেও দেখো 3টে সাজিয়েছি, তারপরটা এখানে 4টে সাজাচ্ছে, দেখো এখানেও 4টে সাজিয়েছি, এইভাবে চলছে খেলাটা। চলো তাহলে এই আউটপুটে স্টেপ 1 কি হবে দেখো, স্টেপ 1, তাহলে প্রথমে এদের মধ্যে সবচেয়ে বড়কে লিখবো, তাহলে সবচেয়ে বড় কে আছে, সবচেয়ে বড় এদের মধ্যে 93, তাহলে 93 আসবে প্রথমে, বাকি যা আছে তা, এবং তার মধ্যে এই যে লেটারগুলো আছে মানে ওয়ার্ডগুলো আছে, তাদের মধ্যে সবচেয়ে শেষে কে আসবে, মানে সবচেয়ে আগে কে আসবে, সবচেয়ে ছোট কে, ক্রস, কেন সি দিয়ে শুরু, ছোট বলতে এখানে সি দিয়ে শুরু বা এ দিয়ে শুরু, এ দিয়ে হলে সবচেয়ে ছোট, তারপরে বি দিয়ে, তারপর সি দিয়ে, এইভাবে অ্যালফাবেটিক্যালি আর কি, তাহলে কি হবে ক্রস। তাহলে প্রথম স্টেপে আসবে এইটা, স্টেপ 2 তে দেখবো কি আসছে,
তাহলে স্টেপ 2 তে এদিকে দুটো আসবে, তাহলে 93 এর পরে সবচেয়ে বড় কে আছে 82, তাহলে 93 এর পরে 82 আসবে, বাকিগুলো অ্যাজ ইট ইজ। লাস্টে তো ক্রস আসবে, ক্রসের আগে কি আসবে গো, ক্রসের আগে কি আসবে, হ্যাঁ সি এর পর সি ডি ই এফ জি এইচ, এইচ আসছে, তাহলে কি আসবে হল্ট। তাহলে আমরা দেখবো 93 82 হল্ট ক্রস, 93 82 হল্ট ক্রস, 93 82 হল্ট ক্রস, তাহলে এইটা তো হবে না, এই দুটোর মধ্যে হতে পারে কিংবা নানার্দিশ হতে পারে, কিন্তু মাঝের গুলো আমাকে দেখতে হবে। তাহলে এই দুটোকে যদি নিয়ে নিই, মাঝের গুলো অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে দেখো কে কে চলে গেছে, 93 হয়ে গেছে কাজ, তারপরে কার হয়ে গেছে 82 হয়ে গেছে, ক্রসের হয়ে গেছে, আর কি হয়ে গেছে হল্টের হয়ে গেছে, বাকিগুলো অ্যাজ ইট ইজ। তাহলে এখানে থাকবে 24, তারপরে থাকবে রোড, তারপরে থাকবে সেফ, তারপরে থাকবে 13, তারপরে থাকবে জ্যাম, তারপরে থাকবে 46। আমরা শুধু এটা দেখবো কোনটা ফলো করছে। তাহলে দেখো কোনটা ফলো করছে, 93 82 24 রোড সেফ 13 জ্যাম, এটা তাহলে কোনটা আসছে অপশন সি। বোঝা গেছে? দিস ইজ দ্য কোশ্চেন ইজ আইডিয়ালি ডিজাইন ফর দ্য এক্সাম, এবং এটা একটা PYQ থেকে আমি নিয়েছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বোঝা গেছে? তো এইভাবে কিন্তু কোশ্চেন গুলো কিন্তু থাকবে। হ্যাঁ, চলো নেক্সট পরেরটা কি বলা আছে, এখানে দেখো কি দেয়া আছে ইনপুট, ঠিক একই কোশ্চেনের উপরই দেয়া আছে, ঠিক একই কোশ্চেনের উপরই দেয়া আছে। কি বলেছে, বলছে ইন স্টেপ 3, হ্যাঁ ইন স্টেপ 3 হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য থার্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট। এই একই কোশ্চেনের উপর দেয়া আছে যে কি বলেছে, থার্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট, থার্ড ওয়ার্ড কি হবে তাহলে স্টেপ 3 তে। তাহলে আমরা একই রকম ভাবে খুব তাড়াতাড়ি কুইকলি করার জন্য কি করব, তাহলে আমরা এটার সঙ্গে আগে দেখে নেবো কি ফলো হয়েছে। তাহলে এখানে এটা নেওয়া হয়েছে, তারপরটা এটা, এই দুটো আর এই দুটো, এইভাবে যাচ্ছে। আগেই আলোচনা করলাম, আর ওইটা আমি বলছিলাম কি স্টেপ হয়েছে। তাহলে আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তাহলে স্টেপ 1টা একবার আমি লিখে নিই আর একবার। তাহলে স্টেপ 1 এ আমরা কি পাচ্ছিলাম, কোন দুটোকে আমরা রাখবো, তাহলে স্টেপ 1 রাখছিলাম কাকে, এখান থেকে এই দুটো থেকে, এইটা থেকে না, এই ইনপুট থেকে প্রথমে রাখবো হচ্ছে 93 কে, আর লাস্টে রাখবো কাকে, ক্রস কে। তারপরে 93 82 এখানে হবে হল্ট, তারপরে আসবে ক্রস, তারপরে এখানে তিনটে থাকবে। তাহলে 93 82 এর পরে কে আছে বেঁচে, হ্যাঁ 93 82 এর পরে সবচেয়ে বড় কে আছে 46, তারপরে কে থাকবে বেঁচে, তারপরে লাস্টের দিকে কে থাকবে, প্রথমে থাকছে হচ্ছে কে, ভালো করে দেখো, লাস্টে থাকবে ক্রস, তার আগে থাকছে হল্ট, তার আগে কি থাকবে, হল্টের আগে কে থাকবে, কে সিএইচ এর পরে কি আছে সিএইচ, এরপরে কি আসবে জে আসবে, মানে জ্যাম আসবে, জ্যাম। তাহলে এই মাঝগুলোতে, মাঝখানের গুলোতে কে থাকবে, কে কে আছে বেঁচে, তাহলে দেখো 24 নেই, 82 চলে গেছে, 93 চলে গেছে, ক্রস চলে গেছে, জ্যাম চলে গেছে, হল্ট চলে গেছে, 46 চলে গেছে, তিনটে 6টা। তাহলে বাকিগুলো যারা আছে সেগুলো থাকবে অ্যাজ ইট ইজ। কে কে 24, তারপরে থাকবে রোড, এবং তারপরে থাকবে সেফ, এবং তারপরে থাকবে 13, এইগুলো বেঁচে আছে। তাহলে আমাদের বলেছে ইন স্টেপ 3 হুইচ অফ দ্য ফলোইং উড বি থার্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট। ঠিক আছে, থার্ড ওয়ার্ড আর নাম্বার, ওয়ার্ড হতে পারে নাম্বার হতে পারে, ফ্রম দ্য লেফট, লেফট থেকে থার্ড। তাহলে এটা ফার্স্ট, এটা ফার্স্ট লেফট থেকে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে থার্ডে কি আসছে 46। ঠিক আছে, 46 আসছে, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে বিষয়বস্তু আমাদের, এইভাবে আমাদেরকে ইনপুট আউটপুটের কোশ্চেন গুলো করতে হয়, এমন কিছু না, করাই যায়। ঠিক আছে, চলো আর একটা কোশ্চেন একই জিনিসের উপরই আমরা দিয়েছি, একই জিনিসের উপর দিয়েছি যে ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা কি হবে, ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা কি হবে। তাহলে চারটে করে সাজিয়ে নেবো। তাহলে ফাইনাল এইটা থেকে যদি দেখে বুঝতে পারি যে এরকম ফাইনাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাহলে এখানে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে, তাহলে আমাদের এইটা থেকে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে। তাহলে প্রথমে আমাদেরকে কিভাবে সাজাতে হবে, ডাইরেক্ট কি করে সাজাতে হবে, আমাদের
নাম্বার গুলো হচ্ছে বড় থেকে ছোট, তাহলে প্রথমে 93, তারপরে 82, তারপরে 46, তারপরে 24, তারপরে হচ্ছে 13। আর ওয়ার্ড গুলো কি হচ্ছে উল্টো দিক থেকে আমাকে সাজাতে হচ্ছে, বা ওয়ার্ড গুলোর বড় থেকে ছোট, ওয়ার্ড গুলো বড় থেকে ছোট এর পরে, তাই না? তাহলে ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় বা শেষে কে আসবে? সেফ। দেখো সবচেয়ে শেষে আসবে সেফ, তারপর কি আসবে? রোড, তারপরে কি আসবে? আর এর পরে কে হয়? আর এর আগে জে, জ্যাম, তাই না? তারপরে আসছে জ্যাম, তারপরে আসছে হল্ট, এবং তারপরে আসবে ক্রস, তারপরে আসবে ক্রস। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে তাহলে লাস্টে ক্রস দিয়ে হবে, এটা তো এই দুটো হবেই না। ক্রসের আগে হল্ট, তার আগে জ্যাম, তারপর রোড, এইটা। কিন্তু এখানে 13 দিয়ে শুরু, এটাও হবে না। তাহলে কি আসবে অ্যান্সার? এইটা। দেখো এটাও নয়, এইটা আসবে অ্যান্সার। 93, 82, 46, 24 পরপর আছে, বড় থেকে ছোট, আবার এটাও এই দিক থেকে ছোট থেকে বড়। দেখো ক্লিয়ার? তো একটা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে নাম্বার গুলো বড় থেকে ছোট, আর দেখতে পাচ্ছি যে ওয়ার্ড গুলো ছোট থেকে বড়, মানে অ্যালফাবেটিক্যালি বলছি আর কি। হ্যাঁ, সেটা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে। তো এই হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের কোশ্চেন। এই বেসিক লেভেলের অব্দি ওপরে যদি তুমি করে নিতে পারো, তাহলে অন্তত পরীক্ষার হলে গিয়ে একদম ব্ল্যাঙ্ক আউট হবে না, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আগামী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।